হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি আজকে এসেছি বিদ্যাধর নদীতে। বিদ্যাধর নদী বলতে আমাদের সুন্দরবন বিদ্যাধর নদী, সেই নদীতে। তার আগে দেখো, আমার পিছনে দেখতে পাচ্ছ যে বেশ কিছু ভেড়ি দেখতে পাচ্ছ। এই ভেড়িতে কিন্তু কাঁকড়া চাষ হয়, যে মেনলি যে কাঁকড়া, নদীর কাঁকড়া, সেই কাঁকড়াগুলো কিন্তু এখানে চাষ হয়। যে কাঁকড়াগুলো এখান থেকে চালানি করা হয়, বিদেশে সাপ্লাই দেওয়া হয়, সেই কাঁকড়া কিন্তু এখানে চালানো হয়। এক একটা কাঁকড়া মোটামুটি এখানে 1 কিলো থেকে 1.5 কিলো পর্যন্ত ওয়েট হয়, সেমন কাঁকড়া এখানে কিন্তু চাষ হয়। তো বন্ধুরা, এবার আমরা যাবো নদীতে, নদীর বাঁধের উপরে যাব এবং নদীটা আপনাদেরকে একটু দেখাবো যে বিদ্যাধর নদীটা কেমন। আসো বন্ধুরা, দেখি আমাদের বিদ্যাধর নদী। এটা কিন্তু সেই বিদ্যাধর নদীর বাঁধ। ঠিক সাইডেই হচ্ছে এই কাঁকড়ার ভেড়িটা। এই কাঁকড়া ভেড়িটা দেখতে পেলাম বলে আপনাদেরকে একটু দেখালাম, এই কাঁকড়া ভেড়িটা। এবং অপোজিট সাইড হচ্ছে বিদ্যাধর নদীর বাঁধ। তো আমি এবার বিদ্যাধর নদীতে যাবো এবং আপনাদেরকে দেখাবো এখানকার বিদ্যাধর নদীটা কেমন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু ড্রেন দেখতে পাচ্ছ, বেশ কিছু জল জমে রয়েছে এখানটায়। এই সাইডটাও একটা রয়েছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু এটা যে এখানকার যে মানুষের জনবসতি, তাদের যে জমির যে জল, যে বর্ষা যে জলটা যে জমে, সেই জলটা কিন্তু এই ড্রেন থেকে কিন্তু বেরিয়ে এসে কিন্তু নদীতে সরাসরি চলে যায়। তার জন্য কিন্তু এটা করা আছে। এটা আমাদের এখানকার ভাষায় বলা হয় কালবোট। যে কালবোটটা হচ্ছে যে গ্রামের যত জমি আছে, সেই জমিতে যে জলগুলো এক্সট্রা জল বেরিয়ে এসে সেই জলটা কিন্তু এই কালবোট দিয়ে কিন্তু নদীতে পার হয়। তো আসো বন্ধুরা, এবার আমরা নদীতে উঠবো। এবার তোমাদেরকে নদীটা একবার দেখাবো, আসো বন্ধুরা। দেখো, এটা হচ্ছে বিদ্যাধর নদী। এই বিদ্যাধর নদীটা খুবই সুন্দর একটা দৃশ্য। দেখো এখানে যে কালপেটের সাইডে দেখো বেশ কিছু নৌকা দাঁড়িয়ে আছে। আর ওই সাইডে দেখো জাল পাতা রয়েছে। এখন কিন্তু জোয়ার হচ্ছে, তখন ভাটা ছিল, আর আমরা এখন এসেছি জোয়ারের সময়। তো একটু পরেই জলটা উপরে উঠে আসবে, তখন কিন্তু আমরা নিচে যেতে পারবো না। তো তার আগে আমি নিচেকে তোমাদেরকে বেশ কিছু জিনিস দেখাই, তারপরে আমি উপরে এসে তোমাদেরকে আরও কিছু জিনিস দেখানোর চেষ্টা করবো। তো চলো এবার নিচে যাই। ওখানটায় বেশ কিছু মানুষ কিন্তু বড়শি দিয়ে মাছ ধরছে। বড়শি দিয়ে মাছ বলতে হয়, যেখানে আমাদের এখানকার ভাষায় বলা হয় দোন। আর দোনটা হচ্ছে বড়শি। সেই বড়শিটাকে ছুঁড়ে নদীতে মারা হয়, সেই বড়শিতে কিন্তু মাছ বেঁধে সেই মাছটাই কিন্তু বলা হয় যে দোনের মাছ, বড়শির মাছ। তা চলো, এখানে বেশ কিছু মানুষ কিন্তু এখনও বড়শিতে মাছ ধরছে। তা সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো নিচে যাওয়া যাক। এইগুলো হচ্ছে সেই জাল, এগুলো হচ্ছে মাছ মারা জাল। এই জালগুলোই কিন্তু নদীতে পাতা হয় এবং সেই জালে কিন্তু মাছ বেঁধে আসে। সেই মাছগুলোই কিন্তু আমাদের মার্কেটে বিক্রি হয়। এখন বোটটা তুলে রেখেছে, এটা সন্ধ্যার সময় বোটটাকে লাভিয়ে দেবে। আর এর ভিতরে দেখো বন্ধুরা, এখানে কিন্তু এরাও কিন্তু কাঁকড়াও ধরে। এখানে কাঁকড়া কিন্তু জালতি এখানে দেওয়া আছে, এখানে কাঁকড়ার জালটিও আছে। কাঁকড়ার জাল থেকে কিন্তু কাঁকড়াও এখানে ধরা হয়। এরা যখন জাল ফেলে যেটুকু সময় তাদের হাতে থাকে জাল তোলার, সেই সময় কিন্তু এরা কাঁকড়া ধরে নেয়। দেখো বন্ধুরা, এই দুই সাইডে কিন্তু জোয়ার উঠছে। অলরেডি এখন জলটা কিন্তু উপরে উঠছে, কিন্তু একটু পরে জলটা কিন্তু উপরে উঠে আসবে। এটা হচ্ছে বিদ্যাধর নদীর পিচিং বাঁধ। তো বন্ধুরা আসো, এই যে উঁচু উঁচু রাস্তাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো কিন্তু সবই কিন্তু জলে ডুবে যাবে। যখন উপরে উঠে আসে, তখন কিন্তু এই পুরো রাস্তাগুলো কিন্তু ডুবে যাবে। মেনলি রাস্তা কিন্তু এটা, এই পিচিং বাঁধটা হচ্ছে এই নদীর কিন্তু মেন বাঁধ, ঠিক আছে। আর এটা হচ্ছে কিন্তু মাটির রাস্তা। এগুলো কিন্তু জল যখন উপরে উঠবে, জল যখন হবে, তখন কিন্তু সবই কিন্তু ডুবে যাবে। এটা ভাটা হয়েছিল বলে মাটিগুলো কিন্তু এখন শুকিয়ে রয়েছে, ঠিক আছে। এখন কিন্তু একটু পরে কিন্তু জল উঠে গেলে কিন্তু আমরা নিজেরাই কিন্তু জল চলে আসবে আমাদের পায়ের নিচে। তো আমরা একটু পরে কিন্তু উঠে যাবো, নাহলে কিন্তু জল হলে আমরা আর উঠতে পারবো না। কারণ এদিকে দেখতে পাচ্ছ মাটির রাস্তা পুরোটাই কিন্তু জলে ডুবে যাবে, তখন আমাদের কিন্তু জল থেকে নেমে যেতে হবে। তো চলো বন্ধু, তার আগে তোমাদেরকে দেখাই, এখানকার বেশ কিছু মানুষ কিন্তু বড়শিতে মাছ ধরছে, সেই জায়গায় তোমাদেরকে যাবো। তার আগে নদীটা দেখো কি সুন্দর লাগছে, নদীর যে জঙ্গল, নদীতে গাছপালা যেগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। এর ভিতরে কিন্তু বন্ধুরা সুন্দরী, গরান, কেওড়া সব রকম গাছই কিন্তু এখানে আছে। যে সুন্দরবনের যে বিখ্যাত যে গাছগুলো আমরা নাম শুনেছি, সুন্দরী, গরান, কেওড়া, সবই গাছ কিন্তু এই নদীতেই আছে। তো আসো বন্ধুরা, আমি যাই। এই যে বন্ধুরা, যে নৌকাগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই নৌকাগুলো কিন্তু এই জল দিয়ে কিন্তু তারা গভীর নদীতে গিয়ে তারা কিন্তু জাল পাতবে। তো আসো, এখানে বেশ কিছু জালও পাতা রয়েছে, আর তারা অনেকে মাছও ধরছে। সেটা তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু ভেতর থেকে যাবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ কিন্তু অনেক কাদা, তা আমি এই কাদাটাকে টপকাতে হবে। আসো বন্ধুরা, এই যে ড্রেন তোমরা দেখতে পাচ্ছ কোদালে কাটা, এগুলো কিন্তু বন্ধুরা কাঁকড়া ধরেছিল, তার জন্য তারা মাটি কেটেছিল কোদাল দিয়ে। তো এখন সেই ড্রেনগুলো রয়ে গেছে। তো বন্ধুরা আসো, আমরা একটু যাবো, এই কাদাটাকে টপকে আমরা উপরে যাওয়ার চেষ্টা করবো।
বন্ধুরা ভীষণ কাদা, জুতো পরে এসেছি, জুতোটা আমি এখানে ছুতে পারছি না, কারণ একটু পরে তো জ্বর হয়ে যাবে। তো জুতোটা ছুঁড়ে জলে ভেসে যায়, ওই যে জুতোটা এখানে রাখতেও পারছি না। তাই জুতো পরেই আমরা যাবো, একটু আমরা রিটার্ন চলে আসবো, কারণ জ্বর হয়ে গেলে আমরা কিন্তু আর এই নদীতে থাকতে পারবো না। তো আসো আমরা তার আগে আমরা চলে যাই, গিয়ে দেখে আসি বেশ কিছু জিনিস, এখানে মেন নদী ঘাটটা আমরা দেখতে পাবো। আসো বন্ধুরা, বিশাল ডালপালা, ভিতরে গাছপালা আছে, সুন্দর সুন্দর এখানে কিন্তু পরিবেশ, অনেক রিস্কি বন্ধুরা। সুন্দরবন জঙ্গলের ভিতরে আসলে কিন্তু সাপের ভয় তো অবশ্যই থাকবে। ভিতরে যাব, আর একটু দূরে আছে, তারপরে ওদেরকে আমরা দেখতে পাবো। নদীর ভিতরে দেখো এত সুন্দর একটা দৃশ্য, মানে কি বলবো। তো বন্ধুরা, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গা কিন্তু একটু পরে কিন্তু জল এখানে উঠে আসবে। তো দেখো তার আগে তোমাদেরকে দেখাই, আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবো, নাহলে কিন্তু আমি এখানে জলে আমি ভিজে যাবো। তো বন্ধুরা এই দেখো নদীটা, তোমরা একবার দেখো কি সুন্দর লাগছে। ওটা একটা গভীর নদী, ওই সামনে যা দেখতে পাচ্ছ তোমরা, ওটা কিন্তু গভীর নদী। ওই নদীতেই কিন্তু বন্ধুরা বাঘ, যেখানে আমরা শুনেছি রয়্যাল বেঙ্গল টাইগার, সেটা কিন্তু ওই জঙ্গলে আছে বন্ধুরা, ওটা হচ্ছে গভীর জঙ্গল। দেখো বন্ধুরা কত জাল দেওয়া রয়েছে, প্রচুর জাল, প্রচুর মৎস্যজীবীরা কিন্তু এখানে জাল দিয়ে রেখেছে বিদ্যাধর নদীতে, একবার দেখো। আর এটা হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বিদ্যাধর নদী, এটা হচ্ছে জোয়ারের জল বন্ধুরা। একটু পরে কিন্তু আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু পুরোটাই কিন্তু জল উঠে আসবে, তখন আমরা এখানে 1 মিনিটও দাঁড়াতে পারবো না। তো এখানে দেখো তার আগে দেখি, এখানে একটা মৎস্য ভাই এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, সে কিন্তু এখানে কিন্তু সে রোজানে কিন্তু এখানে মাছ ধরে, সে রোজানে এখানে মাছ ধরে। আমি তার সাথে একটু কথা বলবো। তো আসো বন্ধুরা, আমরা তার কাছে একটু যাই, তার সাথে একটু কথা বলি, সে এখানে কেমন কি মাছ ধরে, কি মাছ পায় একটু আমরা শুনি। তো বন্ধুরা দেখো এই দাদাভাইটা কিন্তু অনেকক্ষণ থেকে কিন্তু নদীতে মাছ ধরছে, সে কিন্তু এখানে জালও নিয়ে এসেছে, প্লাস এখানে কিন্তু দাদাভাইটা কিন্তু বড়শিতে মাছ ধরছে। এইটা হচ্ছে বন্ধুরা সেই বড়শি, যে বড়শিটা তোমরা বলছিলাম আমরা দোন, যে দোনটাই কিন্তু নদীতে মাছ ধরে, যেটা আমরা বলি বড়শি আর কি, সেই বড়শি দিয়েই কিন্তু মাছ ধরে। বড়শিটা একবার দেখো বন্ধুরা কেমনভাবে দেওয়া রয়েছে নদীতে। তো দাদাভাই তোমাদের এখানে কী তোমরা মাছ পাও একটু যদি প্লিজ যদি আমাদের একটু বলো, তাহলে আমরা একটু জানতে পারি। তা বন্ধুরা কী মাছ পাই ভাই, দাদাভাইটা আমাদেরকে বললো এখানে কিন্তু আমাদের বিশেষ করে চরগদা পাওয়া যায়, ছেলে মাছ পাওয়া যায়, আমাদের এখানে স্থায়ী নাম ছেলে মাছ। সেটা কেমন মাছ তোমাদেরকে দেখাবো আমি কোনোদিন, যেদিনটা দাদাভাই মাছ পাবে। এখানে মাছ পেয়েছিল দাদাভাই, সেটা কিন্তু অলরেডি বিক্রি করে দিয়ে আবার কিন্তু এখানে বড়শিতে মাছ ধরছে। তো ছেলে মাছ, চরগদা মাছ, ভোলা মাছ, আবার আপনার এখানে শীতেপাটি বলা হয়, সোনাবগো বলা হয়, এগুলো কিন্তু বন্ধুরা এখানে স্থায়ী নাম। আপনারা হয়তো নাম শুনতেও পারেন, নাও শুনতে পারেন, আপনাদের ওখানে স্থায়ী কিন্তু আলাদা আলাদা নাম হতে পারে। তো আমাদের সুন্দরবন বিদ্যাধর নদীর মানুষের জন্য কিন্তু এই নামে কিন্তু পরিচিত। তো বন্ধুরা এখানে দেখো দাদারা কিন্তু জালও নিয়ে এসেছিলো, তারা কিন্তু মাছও ধরেছে, কিছু মাছ পেয়েছে না দেখি। এই বন্ধুরা কিন্তু এগুলো কিন্তু চার, এই চার দিয়ে কিন্তু বন্ধুরা মাছ ধরে আর কি। এই দেখুন ভিতরে তখন চিংড়ি মাছ আছে, এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু মাছ ধরছে। আর আমি আপনাদের যেটা বলছিলাম দোন, এই দোনটা কিন্তু বন্ধুরা এটা, এই যে বন্ধু দেখুন বড়শি দেওয়া আছে, এই বড়শি দিয়ে কিন্তু চিংড়ি মাছটাকে নদীতে ছুঁড়ে মারা হয়। তারপরে যখন মাছ বেড়ে যায় তখন কিন্তু একটা টান চলে আসে, সেই টানে কিন্তু তারা সেই টানে কিন্তু মাছটা ধরে। একবার দেখাই কেমন টানটা আছে, একবার দেখাই আপনাদের। এটা কিন্তু দোন একটা দিয়েছে বড়শিতে চার দিয়ে, দেখো এখানে বড়শির চার দিয়ে তার মাথায় কিন্তু একটা মাটি দিয়েছে। এখান থেকে যখন মাছটা পড়ে যাবে তখন কিন্তু দাদাভাইরা কিন্তু দড়িটা ধরে টান দিলে কিন্তু মাছটা বেঁধে যাবে, তারপরে মাছটা তুলে নেবে, মাছটা তুলে নেবে। তো বন্ধুরা আমি কিন্তু পড়ে যাচ্ছিলাম, এরকমই পরিবেশে কিন্তু দাদাভাইরা কিন্তু রোজানায় মাছ ধরছে, এর উপরে কিন্তু তারা জীবনযাপন, এটাই কিন্তু তাদের কর্মজীবী, তারা কিন্তু এর উপর নির্ভরশীল। তারা সকাল থেকে রাত পর্যন্ত তারা কিন্তু এই নদীতে লেগেই থাকে। শুধু এই দাদাভাই বলে কথা না, কিন্তু এখানে প্রচুর মানুষ কিন্তু মাছ ধরছে, ওদিকটা আরও প্রচুর মানুষ মাছ ধরছে, তাদেরকে আমি আপনাকে দেখাতে পারছি না। আমি এক্ষুনি উপরে উঠে যাবো, কারণ জল উঠে আসছে, আমি কিন্তু এখানে থাকতে পারবো না, জল উঠে আসবে। এই দাদাভাইরা কিন্তু একটু পরে গুটি নিয়ে এখান থেকে নিয়ে উপরে চলে যাবে, কারণ এখানে তো থাকতে পারবে না, জল জমে যাবে। একবার তোমরা দেখো জলটা কত কাছে চলে এসেছে। তো বন্ধুরা আমরা কিন্তু এবারে উপরে উঠে যাবো, তোমরা তার আগে একটু ভিউটা দেখে নাও, আমাদের বিদ্যাধর নদীর ভিউটা কি সুন্দর লাগছে। আমরা কিন্তু উপরে উঠে এসেছি, চলো এবার তোমাদেরকে যাবো একটা জায়গায় নিয়ে, সেটা হচ্ছে মাছের ঘাটি। ঘাটি বলতে হচ্ছে যে নৌকা, যে জালগুলো আপনারা দেখলেন নদীতে পাতা রয়েছে, সেই জালগুলো কিন্তু ওই ঘাটিতে নিয়ে গিয়ে কিন্তু মাছগুলো ছাড়ানো হয়, সেই ঘাটিতে তোমাদেরকে নিয়ে যাবো। তো চলো সেখানে আমরা যাই। তোরা যেতে যেতে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো একটা জিনিস চোখে পড়ে গেল, এটা হচ্ছে চিংড়ি মাছ। এটা শুকনো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো হচ্ছে যে নদীতে যে জালগুলো পাতা হয়, সেই জালের জন্য কিন্তু মাছের চার দেওয়া হয়, যে চারটার জন্য কিন্তু মাছগুলো কিন্তু জালের দিকে আসে, তারপরে সেই জালে মাছগুলো বেঁধে যায়। এটা সেই চিংড়ি মাছ, যে কুচু যে চিংড়ি মাছগুলো হয় সেগুলোকে এখন রোদে শুকিয়ে দিচ্ছে, তারপরে এই মাছগুলো তুলে নিয়ে গিয়ে জালের সামনে চার দেবে, সেই চার খেয়ে কিন্তু মাছগুলো জালে বাঁধবে। তো চলো আমরা সেই ঘাটে আমরা যাই। তো
তো বন্ধুরা চলে এসেছি আমরা সেই ঘাটিতে, যে ঘাটিতে কিন্তু নৌকা আর কি মাছটা নিয়েছে, এখান থেকে কিন্তু মাছগুলো ছাড়িয়ে তারপরে সেই মাছগুলো নিয়ে যায় বিক্রি করতে। দেখো বন্ধুরা, এই যে তোমরা যে নৌকাগুলো দেখতে পাচ্ছ, এই নৌকাগুলো কিন্তু সবই এখানকার মৎস্যজীবীদের নৌকা। তারা কিন্তু এই নৌকা এখন জাল পেতে কিন্তু নৌকাটা এখানে রেখেছে। এই যখন জাল তুলতে যাবে তখন কিন্তু এই নৌকা নিয়ে কিন্তু আবার জালগুলো তুলতে যাবে। এখানে দেখো আরও কিছু নৌকা দেখতে পাচ্ছ, যে বোট, এই বোটের ভিতরে কিন্তু বেশ কিছু ছোটো ছোটো বোট তোমরা দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু আর কি গভীর জঙ্গলে গিয়ে তারা কিন্তু কাঁকড়া ধরতে যায়, জীবনকে রিস্ক নিয়ে তারা কিন্তু কাঁকড়া ধরতে যায়। আমরা এখানে অনেকে শুনেছি যে কাঁকড়া ধরতে গেলে কিন্তু অনেকটা দূরে যেতে হয়। তো এগুলো তো সেই নৌকা, সেই কাঁকড়া ধরা নৌকা এগুলো। আমরা যে বড় নৌকা দেখতে পাচ্ছি, এগুলো সবই মৎস্যজীবীদের নৌকা। তারা প্রত্যেকে কিন্তু নদীতে জাল দিয়ে রেখেছে। তারা কিন্তু ঠিক টাইম মতো হলে তারা জালটা তুলে নিয়ে এসে কিন্তু আবার তারা মাছ তারা ধরবে। আর এই দেখো এখানে বেশ কিছু ট্রে রাখা আছে, সেই মাছগুলো কিন্তু ট্রেতে নিয়ে এসে তারপরে কিন্তু এখানে চালান চলে যায়। চালান বলতে কি, এখানকার যে মাছ যেখানে বিক্রি হয় সেটাকে চালান বলা হয়। এদিকে দেখো আরও ঘন জঙ্গল আছে, এদিকে আরও ঘন জঙ্গল। আর ওর সাইডে দেখো বন্ধুরা জনবসতি। এই পিচিংয়ের ওপারে কিন্তু বন্ধুরা রয়েছে জনবসতি, মানুষ ওখানে কিন্তু বসবাস করে। তাদের জায়গার জমি কিন্তু ওই সাইডটাতেই আছে, নদীর ঠিক অপোজিট সাইডে কিন্তু তাদের জায়গা জমি রয়েছে। সেই জায়গা জমি তাদেরকে তাদের পাশে কিন্তু এই নদীটা। তো এই নদীটা কিন্তু অনেকটা রিক্সি ছিল এখানকার স্থায়ী মানুষের জন্য। এই পিচিং বাদটা হয়ে কিন্তু এখানকার স্থায়ী মানুষের কিন্তু অনেকটা ভালো হয়েছে, তারা কিন্তু এখন সুরক্ষিতভাবে তারা থাকতে পারে। তো বন্ধু দেখো এখানে কিন্তু স্থায়ী এখানকার মানুষের জায়গা জমি এখানে রয়েছে। এখানে দেখো একটা ঘর রয়েছে, কত রিক্সিভাবে ছিল দেখো বন্ধুরা, কত রিক্সি। এই নদীর ঠিক সাইডে কিন্তু ঘরটা। তো এখন সেই ভয়টা আর নেই, এখন যেহেতু পিচিং বাদ হয়ে গেছে নদীর, সেক্ষেত্রে কিন্তু এখানকার মানুষ কিন্তু অনেকটা সুরক্ষিত বোধ করছে। লাইন দিয়ে কিন্তু বেশ কিছু ভেড়ি রয়েছে, প্রত্যেকের ভেড়ি কিন্তু আলাদা আলাদা রয়েছে। যে কটা ভেড়ি প্রত্যেকটা মালিক কিন্তু আলাদা। দেখো সেই সবুজ নেট দিয়ে কিন্তু চারিধারটা কিন্তু ঘেরা রয়েছে। প্রত্যেক ভেড়িতে কিন্তু মাছ চাষ হয়, এবং এই ভেড়িটা কিন্তু পুরো নদীর বাঁধের ঠিক সাইডে। ও পাশে দেখো আমি আরেকটা বোট দেখতে পাচ্ছি, বোটটা কিন্তু অলরেডি কিন্তু নদী দিয়ে চলছে। দেখো বন্ধুরা কি সুন্দর দেখো লাগছে। তো বন্ধুরা এই ছিল বিদ্যাধর নদীর বেশ কিছু দৃশ্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানকার মানুষের জীবনযাপন কেমন সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটাকে আমি আর বড় করছি না। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।